আস্তে কর ঘনা, একটু আস্তে কর। এত ব্যথা। আ এত ব্যথা। আস্তে কর ঘনা। আস্তে কর ঘনা, একটু আস্তে কর। এত ব্যথা। এত ব্যথা। সুরসুর করে ওদিক সরেন। আরে কি সুরসুর করে? এদিকে কাছে আসো। না 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 ম্যাডাম, ওদিক ওদিক সরেন। তোমার দাদাবাবু জানবে না। আমি না বলে কিভাবে জানবে? আমরা দুজনে ঘরে কি করি না করি সে কি জানবে? না ম্যাডাম, জানবে না। তাহলে তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তোমার কে রাখবে বলো? আসো কাছে আসো। কিরে ঘনা, এতক্ষণ লাগে এক গ্লাস জল আনতে? বাহির থেকে আসছি, গলাটা শুকিয়ে গেল। তোর এক কাপ জল আনতে গেছ, মনে হয় তুই কি বলবো, মনে হয় যেন বিশ্ব জয় করে আসতেছে, এত সময় লাগতেছে। বৌদিমণি, ফিল্টারে ঠান্ডা পানি ছিল না তো, তাই লাইন দিয়া ফিল্টারে একটু পানিটা ঠান্ডা করে এক গ্লাস জল আনতে যদি তোমার এত সময় লাগে, মনে হয় যেন এক গ্লাস জল আনতে গেছো, মনে হয় যেন বিশ্ব জয় করে আসছো। সেদিনকার রান্নাঘরে কি যেন দাদাবাবু বলতে চাইয়া, পার্কে, তারপর আবার দাদাবাবু আইসা পড়ছে, তারপর চলে গেল। এই শোনো, তুমি সেদিনকার রান্নাঘরে বসে পার্কে দাদাবাবু বলতে চাইয়া, এর মধ্যে তোমার দাদাবাবু চলে আসলো আর তুমি চলে গেলা। কি বলতে চাইছিলা? বলতে চাইছি, ওই এখানে বসো বসো বসো। বাবুকে নিয়ে পার্কে হাঁটাইতে বলছিলেন না, তখন দেখি দাদাবাবু একটা মেয়ের সঙ্গে গল্প করতেছে। এমন ভাবে গল্প করতেছে, আমার খুব সন্দেহ মনে হইল। তাই বললাম যে কথাটা বৌদিমণিকে বলে দেব। তাই বলতে চাইছি, এর ভিতর দেখি দাদাবাবু আইসা পড়ছে। এবং দাদাবাবু, আমি যাতে না বলি এই জন্য দাদাবাবু আমাকে 200 টাকা দিছে। আমি টাকাটা ধরতে চাইনি, তারপর আবার চিন্তা করি দাদাবাবু কি না কি বলে, আমার নতুন চাকরিটা যদি চলে যায়, এই সন্দেহ করে পরে আমি টাকাটা নিয়ে নিছি। আচ্ছা, তুমি কয়টার দিকে দেখছো? বাবুকে নিয়ে কয়টার দিকে গেছিলে? আমার তো ভালো মনে নাই। তখন 4:30 কি 5টা বাজে। তুমি কি আর কোনোদিন দেখছো না শুধু কালকেই দেখছো? আমি আগেও একদিন দেখছি, তবে সেদিনকার আকর্ষণীয় কিছু ছিল না, কিন্তু কালকার যেটা দেখছি এটা বেশ কিছু আকর্ষণীয় মনে মানে হলো। বুঝলাম না, একটু বুঝিয়ে বলো তো। খুব কাছাকাছি, ঠাট্টা মশকরা, হাসতেছে, মানে যে কেউ দেখলেই একটু মাইন্ডে লাগার মতন। ব্যাপারটা দেখে আমার ভালো লাগতেছিল না। আচ্ছা বলো তো, মেয়েটা কেমন একটু বলতে পারবে? তুমি ভালো করে দেখেছো? হ্যাঁ, দেখেছি। কেমন? সামনে কোকড়ানো চুল, উঁচা লম্বা ডাঙ্গর, ফর্সা, চোখ দুটো টানা টানা, সেই সুন্দরী একটা। দাঁড়াও দাঁড়াও, সোনার সাথে এখনো প্রেম ছাড়তে পারে নাই? ও তো সোনা, যার বিয়ের আগে ওর সাথে সম্পর্ক ছিল, তো তো আমার সাথে কথা দিছিল যে ও সোনার সাথে আর কথা বলবে না, দেখা করবে না, আমাকে প্রতিজ্ঞা করেছিল, প্রমিস করেছিল। তাহলে ও সোনার সাথে এখনো সম্পর্ক যায়নি, এখনো তার সাথে সম্পর্ক আছে। আসলে আমি বুঝতে ভুল, আমি আসলে ওকে বিশ্বাস করেছি, ওকে বিশ্বাস করে ভালোবেসে ওর হাত ধরে আমি চলে আসছি। আমার বাবা মার অপছন্দে ওর সাথে আমি আসছি, ওকে বিশ্বাস করে ভালোবেসে। আর ও ও কি করলো আমার সাথে? বিশ্বাসের ঘরে ডাকাতি করলো। ও তার পুরনো প্রেমিকাকে এখনো বলতে পারেনি, ও আমাকে ঠকিয়েছে। বৌদিমণি, আমি এই যে সমস্ত কথাবার্তা বললাম দাদাবাবুর সম্বন্ধে, এগুলা দাদাবাবুকে বলবেন না। বললে আমাকে চাকরির থেকে বরখাস্ত করে দিবে, আর আমি গ্রামের অশিক্ষিত গেও লোক, কাজকর্ম করতে পারি না, তাই এই চাকরিটা নিছি। অতএব দাদাবাবুকে বলবেন না। না না না, আমি তাকে বলবো না কিছু, কারণ এটা তো আমি জানি, কিন্তু এখনো যে সম্পর্ক আছে সেটা তো জানি না। আমি জানি ওর সাথে ওর পুরনো প্রেম, কিন্তু ও যে এখনো তার সাথে সম্পর্ক রাখছে। আর ও সোনার তো বিয়ে হয়ে গেছে, ওরও বাচ্চা কাচ্চা হয়েছে,
আমারও বাচ্চা হয়েছে, কিন্তু ও যে এখনো তাদের পুরনো প্রেম বলতে পারে না সেটা তো আমি জানি না। আর আসলে আমি বাহিরেও তো অতটা বের হই না, তো কিভাবে দেখবো? আমি সবসময় বলি তোমার অফিস থেকে আসতে এত লেট হয় কেন, এত দেরি করে আসো কেন? বলে কাজের চাপ, শিপমেন্ট, বেতন ভাতার কাজ থাকে, কাজ করতে হয়, সবার বেতনেরই করতে হয়, ও একটা না একটা অজুহাত দেয়। কিন্তু ও যে বাহিরে ওর সাথে দেখা করে, তোমার সাথে শুনলাম, আচ্ছা তুমিও বলবা না কিছু ওরে, আমিও কিছু বলবো না। ও যেহেতু আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, তাহলে আমিও ওর সাথে বিশ্বাসঘাতকতা করব। আমি ওকে বিশ্বাস করে ভালোবেসে আমি কি পেলাম? আমি পেলাম বিশ্বাসঘাতকতা। তো আমি ওর বিশ্বাস আর রাখবো না, আমিও আমার মতে চলবো। আমার যেভাবে খুশি আমি চলবো, ওর যেভাবে খুশি ও চলবে। কারণ ওকে এত বলার পরও যেহেতু ও আমার কথা শুনতেছে না, আমার কি নাই? ওর সোনার মধ্যে কি আছে? আমার মধ্যে কি নাই যে ও আমাকে ছেড়ে ও এখনো সোনার সাথে সম্পর্ক রাখছে? ছেড়ে দিয়ে বাহিরে ও সম্পর্ক করতে পারে, তাহলে আমি কেন বাহিরে যাব? আমি বাহিরে গিয়ে সম্মান নষ্ট করবো কেন? আমার ঘরেই যেহেতু এত সুন্দর একটা হ্যান্ডসাম কাজের লোক আছে, তাহলে তো আমার বাহিরে যাওয়ার কোনো দরকার নেই। আমি তোমার সাথে প্রেম করব, আর তোমার আমার কথা শুনতে হবে। তুমি যদি আমার কথা শোনো, তাহলে তোমার আমি বেতন বাড়িয়ে দেব। আর তোমার যেথায় যা খুশি, তোমার বাবা মা যত তোমার টাকা পয়সা লাগে সব আমি দেখব, কিন্তু তুমি আমার কথা শুনবে। কি শুনবে তো? না ম্যাডাম, আমরা গরিব মানুষ, লেখাপড়া জানি না। হ্যাঁ, আর যদি এটা দাদাবাবু জানে তাহলে আমার চাকরি থাকবে না। আমার শ্বশুর করে ম্যাডাম, ম্যাডাম আমার শ্বশুর করে, ওদিক সরেন। আরে কি সুরসুর করে, এদিকে কাছে আসো, না 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 ম্যাডাম, ওদিক ওদিক সরেন। তোমার দাদাবাবু জানবে না। আমি না বললে কিভাবে জানবে? আমরা দুজনে ঘরে কি করি না করি সে কি জানবে? না ম্যাডাম, জানবে না। তাহলে তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তোমার দাদাবাবু কাজে রাখার কি? আমি তোমারে কাজে রাখছি। আমি চাইলে তোমাকে ছাড়িয়েও দেব, আমি তোমাকে বেতন বাড়িয়ে দেব। সে কি তোমারে টাকা দেয়? সে কি তোমাকে বেতন দেয়? সে কি তোমারে রাখছে কাজে? না ম্যাডাম, আমি রাখছি। তাহলে তুমি এত ম্যাডাম ধরেন আমার শ্বশুরই করে। আমি তোমার সাথে প্রেম করব, তুমি আমার কথা শুনবে তো? হ্যাঁ না না? আমি তোমার সাথে প্রেম করতে চাই। ম্যাডাম, যদি লোকজনে জানে তাহলে কি না কি হবে? আপনি হইলেন বড় লোক ম্যাডাম, আর আমি হইলাম গরিব। তাতে কি হয়েছে? ভালোবাসায় কি বড়লোক ধনী হয় বলো? মনের সাথে মন হলেই তো ভালোবাসা হয়, তাই না? তুমি সহজ সরল গ্রামের একটা ছেলে, এরকম একটা ছেলেই আমি চাই আমার জীবনে। না ম্যাডাম, ম্যাডাম ওই মানুষে দেখলে বা কি কবে? কে দেখবে বলো? এখানে শুধু তুমি আর আমি, আর তোমার দাদাবাবু তো অনেক রাত করে আসে, মাসের ভিতর 15 দিন থাকে না। তাহলে তাহলে কে দেখবে বলো? আসো, কাছে আসো। আমার আমার ম্যাডাম কাজ আছে, আমার আমার ম্যাডাম কাজ আছে। এত অহংকার তোমার, এত অহংকার! হ্যাঁ, আমি একটা সুন্দরী নারী, তুমি একটা কাজের লোক, আমার টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, আর তুমি এত অহংকার! আমিও দেখব তুমি অহংকার কদিন করে থাকতে পারো। তুমি আমার প্রেমের জালে ধরা কিভাবে না দিয়ে পারো। আমি এমনভাবে প্রেমের জাল বিছাবো যে সেই প্রেমের ফাঁদে তোমাকে পড়তেই হবে। তুমি কদিন আমার প্রেমের ফাঁদে না জড়াইয়া পারো, আমিও সেটা দেখে ছাড়ব। আমি তোমাকে আমার প্রেমের ফাঁদে জড়াবো। গণ, ওই গণ, কোথায় গেলি? আমার পাটা ভেঙে গেল। ম্যাডাম, ও, পাটা ভেঙে গেল। ও, ওর পাটা যায়।
উঠেন উঠেন, শুকান শুকান। ও আমার পাটা গেল। উহ, 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 কি হয়েছে ম্যাডাম? এইখানে ব্যথা, আমার পরাটা যায় দেখি দেখি। আরো উপরে, আরো উপরে, এইখানে। আরো উপরে। আরেকটু উপরে, আরেকটু উপরে, আরেকটু উপরে। কই কই কই, দেখি দেখি। এইখানে মালিশ কর, এখানে মালিশ কর। আরেকটু উপরে, আরেকটু উপরে। এইখানে এখানে এখানে। ও ও ও ও ব্যথা। ও ম্যাডাম ব্যথা ব্যথা। ও এই ও জল দিয়া মালিশ করে দিই। ভালো করে মালিশ কর। উফ এইখানে 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 ম্যাডাম শুয়ে পড়ুন, শুয়ে আরেকটু পড়ুন। উপরে, আরেকটু উপরে। দেখছি দেখছি দেখছি, আপনি শুয়ে পড়েন। উহ, কি করে আসবে না? ম্যাডাম কিছু বললেন? না, বলছি যে আমার পাড়া যায়। আর উপরে ব্যথা, উপরে, এই যে উপরে উপরে উপরে। ও ও আরেকটু জোরে দাও, আরেকটু আস্তে আস্তে, আরেকটু আস্তে। উফ ম্যাডাম কিভাবে তাড়াহুড়া করে নামতে গিয়ে পড়ে গেলেন? আমি কিভাবে হাঁটবো? কিভাবে হাঁটবো? তাড়াহুড়া করে কেন নামতে গেলেন? আপনাকে হাঁটতে হবে না, আমি কাঁধে করে ভর দিয়ে তারপর আপনাকে আস্তে আস্তে করে আমি হাঁটাবো। চিন্তা করেন না, আমি থাকতে আপনার কোনো ইয়া এখন নেই। একটু আরাম লাগতেছে। ঠিক করে দাও। এখন একটু আরাম লাগছে। পড়তে যাই আর ঘাড়ে কোন জায়গায় আমার ব্যথাটা লাগছে বুঝতেছি না। ঘাড়ে লাগছে? কোথায় কোথায় কোথায়, দেখি দেখি দেখি। সেটা কোথায় যেন লাগছে দেখেন। এইখানে ঘাড়ে কোন জায়গায় যেন ব্যথাটা লাগছে। ম্যাডাম এইখানে এইখানে। এই যে আরেকটু উপরে, আরেকটু উপরে। এখানে 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 এখানে। ও ও ও ও এখানে এখানে। ম্যাডাম আপনার মাথায় তো সেই লম্বা চুল। কি করে আমার ফাঁদে পানা দিয়ে ফাঁদে? ম্যাডাম কিছু বললেন? সোজা আঙুলে কি না উঠলে আঙুলটা একটু বেঁকা করতে হবে, তাহলে। ম্যাডাম কিছু বললেন? না, কিছু বলিনি আর কি। এখন অনেক আরাম লাগতেছে, খুব ভালো লাগতেছে। একটু একটু সুন্দর করে দাও মালিশ করে। আরেকটু আরেকটু কাছে এসে, আরেকটু কাছে আসো। মাথার চুল তো ম্যাডাম অনেক বড়, একটু দেখা যাবে? আমি তো তোমাকে সব কিছুরই পারমিশন দিয়ে দিছি, শুধু তুমিই দেখো না, তোমার বিবেকে বাধে শুধু। আমি তো তোমাকে বলছি তুমি সব কিছুই আমার দেখতে পারো, আমার সব কিছুই তোমার, তুমি শুধু আসো না। কেন দেখতে পারো না? তুমি দেখো, সব কিছু দেখতে পারো তুমি। একটু দেখিয়ে। অবশ্যই দেখো, সব কিছু দেখো তুমি। তোমার সব কিছুর দেওয়া পারমিশন দেওয়া আছে। ম্যাডামের ঘাড়ে লাগছে তো, আমি একটু, এখন আরাম লাগতেছে। আমি আপনাকে একটু মেসেজ করে দেই। এত ভালো লাগতেছে, তুমি এত সুন্দর মেসেজ করতে পারো, এত সুন্দর মেসেজ করছো তুমি, আমার খুব ভালো লাগতেছে। তুমি তো সেই সুন্দর করতে পারো, হ্যাঁ, রিল্যাক্সে করতে পারো। হ্যাঁ? আচ্ছা, তোমার আমার কাছে আসতে অসুবিধা কোথায়? আমি কি দেখতে অসুন্দর? বলো। তোমার যখন যা লাগবে আমি দেবো, তোমার বেতনও বাড়িয়ে দেবো। তাহলে তুমি কেন আমার কাছে আসো না? হ্যাঁ হ্যাঁ, আমি কি অসুন্দর দেখতে? না ম্যাডাম। আমাকে দেখে কি তোমার ফিলিংস হয় না? হ্যাঁ, ম্যাডাম ফিলিংস তো হয়, আমরা হলাম গ্রামের
গেও লোক, হ্যাঁ, আর হইলাম অশিক্ষিত। আপনার তো প্রপার্টি, ব্যবসা বাণিজ্য অনেক কিছু আপনার আছে। আপনারা কি দুজনের রিলেটিভ করে বিয়ে করেছেন? হ্যাঁ, আমি প্রেম করে বিয়ে করেছি। তো বাবা মার মতে বিয়ে করে তো আমি জীবনে ভুল করেছি। আমার সব প্রপার্টি ওকেই দিয়েছি দেখাশোনা করার জন্য। তো আসলে বুঝলাম টাকা পয়সা থাকলে কিছুই হয় না। মনে যদি দুটি মনের যদি ভালোবাসা না থাকে, টাকা পয়সায় কিছুই হয় না। আসলে আমাদের মধ্যে আজকে বুঝলাম যে আমাদের মধ্যে কোনো ভালোবাসাই নেই। টাকা পয়সায় কি হয়? যেখানে ভালোবাসা নাই সেখানে টাকা দিয়ে কি হয়? দেখো না, এই যে আমার সব কিছু আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি, কিন্তু আমাদের মধ্যে কোনো ভালোবাসা নেই। সে অন্য একটা নারীর প্রতি আসক্ত। ওই ম্যাডাম, এই আপনার প্রপার্টি এখন থেকে আপনি দেখাশোনা করুন। কারণ হইল, আর আমি তো অশিক্ষিত, আমি যতটুকু পারি আপনাকে হেল্প করব। আমি গ্রামের মাধ্যমিক পাশ করে অভাবের জন্য লেখাপড়া করতে পারিনি, তাই এই চাকরির সন্ধানে আসছি। তাই আপনার প্রপার্টি এখন আপনি বুঝে নিন, না হয় দাদাবাবু আবার কখন আপনাকে ফেলে রেখে ওই মেয়ে নিয়ে চম্পট দেয় এবং সেই আপনার এই প্রপার্টি সেই আবার ভোগ দখল করবে। অতএব ম্যাডাম, আপনি এখন আস্তে আস্তে আপনার সমস্ত সম্পত্তি, গাড়ি বাড়ি, মিল কারখানা, ইন্ডাস্ট্রি সব কিছুর দায়িত্ব আপনি বুঝে নিন। আমি আমি যতটুকু পারি আপনাকে হেল্প করব। তুমি শোনো, আমি বলি কি, তুমি উন্মুক্ততে ভর্তি হও। আর তোমার বাড়িতে অত যাওয়া দরকার নাই। তুমি বাড়িতে টাকা বিকাশে পাঠিয়ে দাও। আর তোমার না হলে তোমার বাবা মাকে মাঝে মাঝে এখানে ডেকে নাও। আর আমি যদি তোমাকে টাকা দিই তো ওখানে টাকা পাঠিয়ে দিলেই তো সমস্যার সমাধান, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওখানে পোস্ট অফিসের মাধ্যমে। ওখানে তো তোমার না গেলেও হয়, তাই না? হ্যাঁ, তুমি আমাকে সঙ্গ দিবে, আর একটু একটু আমার প্রপার্টিও দেখাশোনা করবে, তোমার দাদাবাবু যাতে বুঝতে না পারে। না, আর দাদাবাবুর সামনে আমাকে একটু ঝাড়ি দিবেন, একটু বকাঝকা করবেন, যাতে দাদাবাবুর সঙ্গে আমি মিলেমিশে যেতে পারি। কি আর সমস্যা আছে আমার কাছে আসতে তোমার? না, কোনো সমস্যা নেই। চুল বুঝি অনেক পছন্দ? হ্যাঁ, চুলকে আমি খুব ভালোবাসি। অনেক আগেই আমি আপনার চুল দেখে খুব মুগ্ধ হয়েছি। তখন মনে মনে ভাবছি যে চুলটা একটু ধরতে পারতাম, ভয়ে বলতে পারিনি, যেহেতু আপনি বড় লোক। এই আমি গরিব, কিছু বললে যদি আবার মনে করেন বা আমার চাকরিটা চলে যায়, এই জন্য আমি আর তেমন কিছু আপনাকে বলিনি। এখন তো আর কিছু মনে করার সমস্যা আছে না, এখন যখনই মনে যাবে তখনই আমার ঘরে চলে আসবে। আর এসে এসে কি আমার কাছে চলে আসবে। আর কোনো সমস্যা রইল, আর কোনো ভয় আছে? বড় লোকের মেয়ে বলে আর কোনো সমস্যা আছে? হ্যাঁ, না, যখন আমরা প্রেমের জোয়ারে হাবুডুবু খাবো, তখন কি তুমি কাজের লোক, আমি বড় লোকের মেয়ে, এটা কি থাকবে? না, হুম? না, থাকবে না। তাহলে কোনো সমস্যা আছে না, আমার সাথে সম্পর্ক করতে? না। হুম? আর তুমি আমাকে, তোমার চুলকে অনেক ভালোবাসো, হ্যাঁ? হ্যাঁ, তাহলে তুমি এসে রাতে এসে, তোমার দাদাবাবু তো 15 দিন আসেই না মাসে, হ্যাঁ, রাতে এসে আমার ঘরে আমার মাথায় হাত বুলিয়ে দেবে, আমার মানে চুলটা আশ্রয়ে দেবে,
ঘুম পাড়াইয়ে দেবে, আমাকে আদর করবে, ভালোবাসবে, ঠিক আছে? আচ্ছা হুম? আচ্ছা, ঠিক আছে। এখন তোমারও তো এখানে ম্যাডাম নাই, আমারও হাজবেন্ড এখানে নাই, হ্যাঁ? তুমি আর আমি প্রেমের জোয়ারে ভেসে যাব, অকুল জোয়ার, ঠিক আছে? ওকে। আর তো কোনো সমস্যা নেই, আছে?